মান নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে আল্লাহর জমিনে সেই ব্যক্তি সবচাইতে সত্যবাদী। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তি ইনসাফ কায়েম করলো, সবচাইতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলো। জোরে গলায় একবার বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিসের পরের অংশে বলেন, ওয়ামান আমিলা বিহি উজরা, আর কোরআনের হালালকে যারা হালাল বলে মেনে নেবে, হারামকে যারা হারাম বলে বর্জন করে দেবে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ সরাসরি তার কুদরতি হাত দিয়ে পুরস্কার তুলে দেবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মান দাআ ইলাইহি হাদা, আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মতেরা সবাই মিলে শোনো, যে ব্যক্তি কোরআনের উপর ইস্তেকামত থাকবে, কোরআনের দিকে মানুষদেরকে ডাকবে, আল্লাহ রব্বুল আলামিন তার দয়ার মাধ্যমে ওই ব্যক্তিটার হেদায়েতের রাস্তায় অটল রাখবেন। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যেই ব্যক্তি ওই ব্যক্তির ডাকে সাড়া দেবে, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত ব্যক্তি বর্গকে আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখিয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম কোরআনের পিছনে পাওয়া যায়, সিরাতে মুস্তাকিম কোরআন ওয়ালাদের পেছনে থাকে। সিরাতে মুস্তাকিম কোন খাজা বাবার দরবারে থাকে না, সিরাতে মুস্তাকিম কোন গানের আসরে থাকে না, সিরাতে মুস্তাকিম কোন মদখোর গাঁজাখোরের আড্ডাখানায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? সিরাতে মুস্তাকিম যদি পেতে হয়, সোজা সাপটা পথ যদি লাভ করতে হয়, জান্নাতের পথ যদি পেতে হয়, আল্লাহর রাসূল বললেন কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে তাদের ডাকে তোমরা সাড়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আবার জানালেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ, তিনি কতই না মহান। আল্লাহ বলেন যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন, যাতে করে বিশ্ববাসীকে আল্লাহর রাসূল সতর্ক করতে পারে, জান্নাত আর জাহান্নামের পথটা বলে দিতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা বলেন তো, জান্নাতি আর জাহান্নামী দুই দল কখনো সমান হতে পারে নাকি? একটু আওয়াজ করে বলেন, পারে? আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, গোলামেরা শোনো, জাহান্নামী আর জান্নাতি দুই দল কোশ্চেনকালেও সমান নয়। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। ভাইরা বলেন তো, আমরা জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী? সবাই বলেন জান্নাতি নাকি জাহান্নামী? আমরা সবাই জান্নাতি হতে চাই। আমাদের উচিত হবে, আমাদের চরিত্র হবে এমন, সামি'না ওয়া আতা'না, হালাল গুলো শুনবো মানবো, হারাম গুলো শুনবো সঙ্গে সঙ্গে বর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন রাসূলকে পাঠানো হলো, আর রাসূলকে পাঠানোর পরে 4টা দফা কর্মসূচি দেওয়া হলো। ও মুসলমান, বুঝে থাকলে বলেন তো কয় দফা কর্মসূচি? 4 দফা কর্মসূচি দেওয়া হলো রাসূলকে। নবীজিকে বলা হলো, এ রাসূল, আপনাকে গোটা আলমবাসীর জন্য রহমত করে দয়া করে পাঠানো হলো। গোটা আলমবাসীর জন্য আপনি দয়া হয়ে আসলেন। এই রাসূলকে এমনি এমনি পাঠানো হয় নাই, প্রধানত 4টা কাজ দেওয়া হলো। মুসলমান বুঝে থাকলে বলেন তো প্রধানত কয়টা কাজ? আরেকবার বলেন, কয়টা কাজ? আমার যুবক বন্ধুগণ, গভীর মনোযোগ বাড়ান। আজকে যুবক ভাইয়েরা, তাদের অবস্থা হয়ে গেছে এমন, কোরআনের মাহফিলে আসে কোরআন শোনার জন্য না, কোরআনের মাহফিলে তারা আসে আনাগোনা করে। অনেক মানুষ আছে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য, তাদের আগে থেকে হ্যালো করে বলা থাকে, তোমাদের এলাকায় মাহফিল হচ্ছে, অমুক দোকানের পেছনের দিকে আসবা, তোমার জন্য অপেক্ষা করব। এমন মানুষ দু একটা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই?
সমাজের মধ্যে একটা সুন্দরী মেয়ে থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার। একটা সুন্দরী নারী আছে, অনেকগুলো কুকুর মার্কা ছেলে আছে, 10টা 12টা ছেলে ওই মেয়ের বাড়ির চারপাশ দিয়ে ঘুরঘুর করে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো আর কুকুরের মধ্যে কোনো ফারাক নাই, পার্থক্য নাই। আমার যুবক বন্ধুগণ, চরিত্রটাকে একটু হেফাজত করো। আমার যুবতী বোনেরা, তোমাদেরকেও বলছি, তোমাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ আমল রয়েছে। শুধুমাত্র তোমরা চারিত্রিক হেফাজতটা যদি করতে পারো, আল্লাহর রসুলের ভাষ্য অনুযায়ী জান্নাতে যাওয়ার পথটা সুগম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে 4 দফা কর্মসূচি দিলেন। তার মধ্যে 1 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতি। হে রসুল, 1 নম্বর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নম্বর হলো আমি রব্বুল আলামিনের আয়াতগুলো মানুষের মাঝে তেলাওয়াত করে শোনাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আয়াত অনেক। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহর আয়াতের অন্তর্ভুক্ত। আয়াত মানে নিদর্শন, আয়াত মানে নিদর্শন। এই পৃথিবীতে ওই যে বড় বড় পাহাড়, ওই যে বড় বড় সমুদ্র, বড় বড় নদী নালা, সব কিছুই নিদর্শন। নিদর্শনগুলোর মালিক কে? আরো জোরে বলেন কে? এই নিদর্শনগুলো সম্পর্কে রাসূল আপনি বলতে থাকেন। তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি নিদর্শন দেখতে চাই, তাহলে এই পৃথিবীতে সবচাইতে দামি এবং উত্তম নিদর্শন, তার নাম হলো কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা মানুষ, আমরাও নিদর্শন। পৃথিবীতে আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোমরা শোনো, উল্লেখ করার মতো কোনো পরিচয় তোমার ছিল না, নাম কোনো গন্ধও ছিল না। মায়ের পেটে তুমি যতদিন ছিলা, তোমার কোনো নাম ছিল না, কোনো অস্তিত্বও ছিল না। আমি আল্লাহ দয়া করলাম, মেহেরবানি করে তোমাকে মানুষ বানালাম। বানানোর পর তোমাকে এমন একটা সম্মান দিলাম, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সেরা বানালাম। সুবহানাল্লাহ। মানুষ আমাদেরকে বানানোর পর আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ জাতিকে আর জিন জাতিকে আমি রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আরো জোরে একবার আল্লাহু আকবার। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র ইবাদত করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনাকে দুনিয়াতে পাঠালাম, আপনি সর্বপ্রথম আমার আয়াত তাদেরকে তেলাওয়াত করে করে শোনান। আল্লাহর আয়াত যদি আমরা বলি কোরআন আল কারীম, এই কোরআন আল কারীম যদি আল্লাহর আয়াত হয়, সর্বশ্রেষ্ঠ নিদর্শন যদি কোরআন হয়, কোরআনের তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন থেকে পড়া হবে, যখন কোরআন থেকে বলা হবে, ও পৃথিবীর গোলাম, ও পৃথিবীর মানুষ, তোমরা 2টা আমল করবা আদবের মাধ্যমে। নাম্বার 1, 1 নম্বর হলো চুপ করে বসে থাকবা। কোরআন থেকে যখন বলা হবে, তখন তোমরা চুপ করে বসে থাকবা। 2 নম্বর, মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শুনবা। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এই সময় কোনো কথা বলা যাবে না। কারণ কি? কারণ হলো আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আমি আল্লাহর দয়া তোমাদের উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, কোরআনের আলোচনার সময় যারা মনোযোগ দিয়ে বসে থাকি আর চুপ করে কোরআন শুনি,
তাদের উপরে আল্লাহর রহম হতে থাকে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে। পক্ষান্তরে যারা কথা বলবে, মনোযোগ এদিক সেদিক করবে, তাদের জন্য গজব, তাদের জন্য রহমত আসবে না। রহমতের বিপরীত শব্দের নাম হলো গজব। যেমনি ভাবে রহমতের ফেরেশতা আছে, তেমনি ভাবে গজবের ফেরেশতাও আছে। ভাইরা, আমরা আল্লাহর কাছ থেকে রহমত চাই, আল্লাহ যেন দান করে, পড়ে না আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম যখন হাতে পেলেন, তখন মানুষের মাঝে আস্তে আস্তে করে পড়ে শোনাতে লাগলেন। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন থেকে মানুষের মাঝে প্রচার শুরু করলেন, প্রসার শুরু করলেন, তখন আস্তে করে কাফের বেদুইনদের পক্ষ থেকে বাধা আসা শুরু হলো। জোরে কর নাউজুবিল্লাহ। আজও পৃথিবীতে যারা নবীজির পদাঙ্ক অনুসরণ করে কোরআনের দার্স মানুষের মাঝে প্রচার ও প্রসার করা শুরু করে দিয়েছে, তাদেরও লক্ষ্য করে দেখবেন, যদি হক আদায় হয়, নবীজিকে যেমন বাধার সম্মুখীন হওয়া লেগেছিল, তেমনি ভাবে হক পন্থী আলেম ওলামাদেরও ঠিক বাধার সম্মুখীন হওয়া লাগতেই পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন প্রচারের একটি গুরু দায়িত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা আলমবাসীর মাঝে প্রেরণ করলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ। কারণ কি? কারণ হলো আমি আমার বান্দার প্রতি এমন একটা কিতাব নাজিল করলাম, এমন একটা কিতাব নাজিল করলাম যেই কিতাবের নাম কোরআন। আর ওই কোরআনের মধ্যে কোনো আড়ষ্টতা, কোনো গোপন কথা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল, কোরআন এই জন্য নাজিল করি নাই যাতে করে আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে। ও হাবিব, কোরআন এই জন্য নাজিল করি নাই ভাগ্য হত হবেন। না না না, আমি কোরআন নাজিল করলাম ভাগ্যটারে সুপ্রসন্ন করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই কিতাবটাই জন্য নাজিল করা হলো রাসূলের প্রতি, যাতে করে আমার রাসূল মানুষের মাঝে কোরআন প্রচার শুরু করে দেয়, অন্ধকার থেকে টেনে টেনে আলোর পথের দিকে মানুষদেরকে নিয়ে আসতে পারে। তার মানে কোরআন হলো একটা লাইট স্বরূপ, একটা আলো স্বরূপ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা আল্লাহর কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব এমন কিতাব, যেই কিতাবের মধ্যে সন্দেহের লেশ মাত্র নাই। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ রাসূলের প্রতি নাজিল করলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? কোরআন টু কোরআন, কোরআন টু কোরআন, কোনো কষ্ট হচ্ছে? কষ্ট হয়? আরে আল্লাহর রাসূল বলেন, কোরআনের একটা হরফ তেলাওয়াত যে করে তারও 10টা নেকি, যে শোনে তারও 10টা নেকি। সুবহানাল্লাহ। আরে জোরে কন না সুবহানাল্লাহ। আপনারা যদি বিরক্ত না হন, একটু 2টা হাত উঁচু করে দেখান তো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামা। কষ্ট হচ্ছে না তো? আমি জানি না আমার আলোচনা কি বুঝতে একান্ত অসুবিধা হচ্ছে? আল্লাহ পাক রসুলকে পাঠালেন দুনিয়াতে অনেকগুলো দায়িত্ব দিয়ে, তার মধ্যে এই আয়াতে স্পেশাল দায়িত্ব বা কর্মসূচি দিলেন আল্লাহ পাক 4টা। কয়টা?
4টার প্রথম কর্মসূচি হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি। হে রাসূল, আপনি দুনিয়াতে গিয়ে শুধু বসে থাকবেন না, আপনি দুনিয়াতে গিয়ে প্রধানত 4টা কাজ করবেন। ফার্স্ট অফ অল, নাম্বার 1, 1 নম্বর হচ্ছে রাসূল, আমি যে আয়াতগুলো দিলাম এই আয়াতের তেলাওয়াতগুলো মানুষের মাঝে করে করে শোনাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তেলাওয়াত করবেন কোরআন থেকে, তেলাওয়াত করবেন আল্লাহর আয়াত থেকে। আল্লাহর আয়াত থেকে কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি কোরআন থেকে একটা হরফ পড়ে, বিনিময়ে একটা নেকি দেওয়া হয় 10 আমসাল। আল্লাহর হাবিব বলেন ওই একটা নেকিকে 10 গুণ বাড়ানো হয়। কেউ যদি একটা হরফ পড়ে, বিনিময়ে 10টা করে নেকি সঙ্গে সঙ্গে দেওয়া হয়। এ কোনো ভয় আছে? কোনো ভয়? আল্লাহু আকবার বললে কোনো ভয় আছে? সুবহানাল্লাহ জোরে বললে কোনো ভয়? আরে ভয় কেন? ভয় তো সব চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আশেপাশে আর কোনো ভয় নাই। মন খুলে প্রাণ খুলে কথা বলার সময় দিয়েছেন আল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। চারিদিকে আর কোনো ভয় নাই। বরং যারা এতদিন মানুষদেরকে ভয় দেখাতো, তারাই আজকে চুপ করে গেছে, তারাই এখন ভয়ে লেপ মুটিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আসলে আল্লাহ ধরে না, কিন্তু ধরলে আল্লাহ সহজে ছাড়ে। একবার যদি আল্লাহ ধরে, তাহলে বাপ বলে ডাকবে, এই টাইমটুকু দেয়। দুনিয়াতে কত স্বৈর শাসক আসছে, নমরুদ আসছে, ফেরাউন আসছে, আবু জাহাল আসছে, কত তাদের উত্তরসূরিরাও আসছে, শুধু আসতে বাকি, যাইতেও দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ দুনিয়াতে স্থায়ী হয়? জোরে বলেন হয়? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। আসলেই দুনিয়াতে তার যেতেই হবে। কোনো গ্যারান্টি নাই যে সে দুনিয়াতে 41 সাল পর্যন্ত থাকবে নাকি 51 সাল পর্যন্ত থাকবে। এই সিকিউরিটি যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া যাবে? আমরা কেউ শক্তিশালী নয়। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে সবকিছু ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহ থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীতে সব শেষ হয়ে যাবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, গোলাম, মৃত্যুর সময় যখন তোমার কাছাকাছি চলে আসবে, 1 সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না যে তুমি 1 ধাপ সামনের দিকে ফেলবা অথবা 1 ধাপ পেছনের দিকে ফেলবা। এই টাইমও তোমাকে দেওয়া হবে না। জায়গায় আমি আল্লাহ ধরবো। আমি আল্লাহর ধরা বড় কড়া ধরা। আমি আল্লাহ ধরবো যেখানে, জান কবজ হবে সেখানে। আল্লাহু আকবার। ওই যে যুবকরা আসে, বিভিন্ন বক্তা, এখন যারা ভাইরাল বেশি হয় তাদের ওয়াজ শুনতে জনগণ ভিড় জমে যায়। তারা এসে কি করে? বিভিন্ন রকম সুশ্রীমূলক কথা বলে, শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেমনে কি করলে কি হয়, এইগুলো ওয়াজ করে। যারা ওই সমস্ত জায়গায় মানুষগুলোর ভিড় ভাট্টা একটু বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? যুবকদের অবস্থা হয়ে গেছে কাহিল। যুবকদেরও দোষ নাই। এক সময় শুনতাম আমার যুবকেরা নারীদেরকে ইফটিজিং করে, কিন্তু বর্তমান 2024 সাল, দুঃখের বিষয় কি ভাই, এখন নারীরা চুপ করে থাকে, এই সময় নাই। পুরুষরা হেঁটে যায়, নারীরাই এখন ইফটিজিং করা শুরু করছে। রাস্তা দিয়ে যায়, দেখে বলে, ও যুবক, ভাব নেবেন না, আরে হাতটা ধরো না, কেন চোখের ভাষা বোঝো না? হে যুবক কথা কয় ঠিক কিনা? তখন যুবকরাও চালাক হয়েছে, কয় তুই চায়া থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব। সব পারে, দেখছে যুবকরা সব পারে। তাহলে অধপতন হয়ে যাচ্ছে ভাই। এইগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে? রাখা যাবে না। পৃথিবীতে হারাম সম্পর্কের মধ্যে সাময়িক আরাম পাওয়া গেলেও এটা স্থায়ী আরাম হতে পারে। স্থায়ী শান্তির জায়গা হচ্ছে জান্নাত। কোথায়? দুনিয়াতে সাময়িক সময়ের জন্য একটু ফিলিংসের মধ্যে ভালো লাগা কাজ করতেই পারবে। যুবক যুবতীর সাময়িক সময় একটু ভালো লাগা কাজ করবে। ডোপামিন হরমোন যখন মস্তিষ্ক থেকে নিঃসরণ হয়, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যুবক যুবতীর যখন যৌবনের তাড়না বেড়ে যায়, ওই সময় একটু ভালো লাগে কথা বলতে, তার বয়ফ্রেন্ডের সঙ্গে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে ভালো লাগবে। কিন্তু যখন ওই সময়টা অতিবাহিত হয়ে একটা স্টেজে চলে আসবে, তখন বুঝতে পারবে না রে কি আফসোস, এই কাজগুলো তখন করছি, এই কাজগুলো বাদ দিয়ে যদি ভালো কাজের মধ্যে সময় কাটাতাম, সময়টা ভালো কেটে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে অশ্লীলতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? তারপরে অনেক যুবকরা আমাদেরকে টেলিফোন করে বলে, হুজুর ছ্যাঁকা খেয়ে তো বেকা হয়ে কায়েত হয়ে গেছে, কি করা যায় এখন? আমি তো ওকে ছাড়া বাঁচবো না হুজুর।
আরে ভাই, জীবন দেওয়ার মালিক কে? আওয়াজ দেন না কে? আরে বেটা বেয়াদব, তুই ওর জন্য বাঁচবি না মানে? তুই নিজের পায়ে নিজে দাঁড়া, একটু সমাজে প্রতিষ্ঠিত হ, নিজের চরিত্রটাকে হেফাজত করে একটা দামি জায়গায় আন। শুধু ওই রকম একটা সুন্দরী মেয়ে না, 10টা 20টা সুন্দরী মেয়ে তার বাপ মা সুইদ্যা বিয়ে দেওয়ার জন্য তোর বাড়িতে লাইন ধরবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুরব্বীদেরও অবস্থা কাহিল। মুরব্বী মুরব্বী এই কাজ করেন না, এই সোনামণি এইগুলা করা যাবে না। মুরব্বী হয়ে গেছে এমন, একটা বাড়িতে বিবাহ উপযুক্ত একটা মেয়ে হয়ে গেছে, একটা ছেলে দিনমজুর, দিন আনে দিন খায়, 500 টাকা তার হাজিরা। যদি বলা হয় তোমার মেয়েটার সঙ্গে এই ছেলেটার বিয়ে দাও, বলে কি করে ছেলে? দিনমজুর, একটা ওয়ার্কশপে কাজ করে, 500 টাকা কামাই করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চরিত্র ভালো, বিয়ে দেওয়া যাবে না। যদিও বা মেয়ের বাপ মৌন সম্মতি দেয়, ছেলের চরিত্র ভালো, বিয়েটা দেব, মেয়ের মা রাজি হতে চায় না। বিশেষ করে মেয়ের খালা এসে হাত চেপে ধরে, না সরকারি চাকরি না করলে মেয়ের বিয়েই দেব না। কথা বলেন ঠিক কিনা? ওইদিকে সরকারি চাকরিজীবী, বয়স হয়ে গেছে 60, বউ 2টা মরে শেষ, এসে যদি বলে 18 বছরের একটা রমণী, কেবল কুমারী, বিয়ের যদি প্রস্তাব দেয়, ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েটেড অফিসার, 2টা বউ মারা গেছে, গার্জিয়ান পক্ষ বলে কোনো সমস্যা নাই, দে বিয়ে। এইগুলো বিয়ে হয়ে যাচ্ছে সমানে। কথা বলেন ঠিক কিনা? আর 60 বছর যার হয়ে গেছে, মুরাদের মতো টাকলা হয়ে গেছে, মাথায়ও চুল নাই, ব্যাটারি তার অর্ধেক ফিউজ, কিছুদিন যাওয়ার পরে ব্যাটারি ফুল ফিউজ। যুবক কথা কয় না কে? তারপরে তো মেয়ে মানুষ, যুবকের যৌবনের তাড়নাই অন্য জায়গায় গিয়ে লাইন মারা শুরু করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এই কাজের রাস্তাগুলো যারা দ্বার উন্মুক্ত করে দিচ্ছে, উদাত্ত আহ্বান জানাই, আপনি শুধু জেনাহের দ্বারই উন্মুক্ত করতেছেন না, আপনার মেয়ে যতগুলো গোনা করে গোনা কামাই করলো, আপনি শুধু সম্মতি দিয়ে ওই জায়গায় বিয়ে দিয়ে সমপরিমাণ গোনাহের মালিকানা হবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসেন, যারা মেয়ের অভিভাবক আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, মেয়ে বিবাহ উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলেছেন দেরি করা যাবে না, একটা সৎ পাত্রে পাত্রস্থ করতে হবে। আমরা যেন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। বলেন কষ্ট হয়? এর কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে আর কিছুক্ষণ? মাশাআল্লাহ। এখন বিভিন্ন জায়গায় এসে গানের কনসার্ট, সেইগুলোতে আবার এসে বিভিন্ন ধরনের জিকির হয়, ডিজে পার্টির মতো লাফালাফি হয়, ফালাফালি হয়। আমি তো আর ওই রকম করতে পারি না। বিভিন্ন জায়গায় লাফালাফির মাধ্যমে যুবকরা ওই জায়গায় গিয়ে নাচানাচির সুযোগ পায়। এইগুলোর কারণে এই তাফসিরুল কোরআন মাহফিলের শান এবং ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আসল ঐতিহ্য আমরা দেখেছিলাম পাবনার ঐতিহ্যবাহী মাঠ দারুল আমান ট্রাস্ট, যেখানে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি প্রতি বছর আসতো। কথা বলেন ঠিক কিনা? একবার যদি তাকবীর দেওয়া হতো, আশেপাশে কয়েক কিলোমিটারের রাস্তাগুলো কেঁপে কেঁপে উঠতো। আল্লাহু আকবার। প্রিয় মুফাসসিরের কথা মনে পড়ে যায়, তার জন্য অন্তরের গহীন থেকে দোয়া, আল্লাহ কোরআনের এই প্রাকৃতিক কবরটাকে তুমি জান্নাতের বাগান দ্বারা সুসজ্জিত করে দাও, তার মাকামটা জান্নাতে আরো বাড়িয়ে দাও। পড়েন আল্লাহুম্মা আমিন।